নমস্কার বন্ধুরা, আমি যেমন নিয়মিত ভিডিও আপনাদের কাছে দিই তেমন সবসময় ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম। যেহেতু চৈত্র সংক্রান্তি, নিরামিষ, তাই আজকে আমি আপনাদের একটা নিরামিষ পনিরের আর ক্যাপসিকাম দিয়ে তরকারি করে দেখাবো। দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। প্রথমে তার জন্য লাগবে, আমি 250 গ্রাম পনিরকে এইভাবে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। লাগবে ক্যাপসিকাম, এরকম টুকরো এভাবে কেটে নেওয়া। লাগবে টক দই, এখানে আছে 100 টক দই, তার সাথে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো মেশানো। আর আছে কাজু বাদাম আর চারমগজ, এটা ভিজিয়ে রেখেছি। লাগবে 2 টমেটো, আর জিরের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা কুচোনো, আর কাশ্মীরি লাল লঙ্কা। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে আগে খুব ভালো করে তাতিয়ে নিতে হবে, মানে গরম করে নিতে হবে, যাতে এই পনিরগুলো ধরে না যায়। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে যেহেতু আমাদের বাঙালি খেতে ভালো লাগে সর্ষের তেলে, তাই আমি সর্ষের তেলেই সব রকম রান্নাগুলো করবার চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে পনিরগুলো এর মধ্যে ধরে না যায়। আর এবার আস্তে ধীরে পনিরগুলোকে দিয়ে দেবো, যাতে পনিরগুলো ভালো করে এর মধ্যে একটু ভাজা মতো হয়। তবে বেশি পোড়াবো না, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম ছোটো করে দেবো। তাতে কী হবে, আমার পনিরগুলো পুড়বেও না, আবার খুব একটা নরমও থাকবে না। এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পনিরগুলো খুব একটা পুড়েও নি, আবার পনিরের রঙটাও ঠিকই আছে। পনিরগুলোকে ভেজে এখানে তুলে রেখেছি। এইবার এই কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো, যাতে ক্যাপসিকামগুলো একটুখানি ভাজা করবো, তবে একদম নরম করে নয়, যাতে তার ফ্লেভারটা যায়, শুধু সেই কারণে। ক্যাপসিকামটা ভাজার সময় আপনারা একটু নুন দিয়ে দিতে পারেন, যাতে ক্যাপসিকামটা সামান্য একটু নরম হয়। আর ক্যাপসিকামটা এবার আমি তুলে নেব। ততক্ষণে আমি 2 টমেটো কেটে নিলাম। টমেটোগুলো ছোট ছোট করে কেটে কাজু আর চারমগজের সাথে একসাথে মিক্সিতে বেটে নেব। এই যে দেখুন, টমেটো, কাজু আর চারমগজটা একসাথে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিলাম 2 শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর 4টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, সাদা জিরে। আর এর মধ্যে এক এক করে যে আমি মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কুচনো করে রাখা, কিন্তু তেলটা বেশি পুড়ে গেলে হবে না, এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আমি যে পনিরটা আর ক্যাপসিকামটা ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই কিন্তু আমি এই মশলাগুলো দিয়েছিলাম। এবার এতে সে বেটে রাখা ওই কাজু বাদাম, চারমগজ আর টমেটোটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এবার এর মধ্যে আমি দেব হাফ চামচ মতো নুন, এই হলুদ দিলাম। এবার দেব নুন, দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে। পারলে আপনারা একটু ঢাকা দিয়ে রাখবেন, তাতে তেলটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। দেখুন আস্তে আস্তে কেমন তেলটা ছেড়ে গেছে। এবার আমি যে আমার ফেটিয়ে রাখা দইটা আর গোলমরিচটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটু সামান্য জল দিয়েছি, আপনারা আন্দাজ মতো জল দিয়ে দেবেন এবং ভালো করে আরেকবার কষতে দেবেন, এই 3 থেকে 4 মিনিট। দেখুন 5 থেকে 7 মিনিট কষানোর পর কত সুন্দর রঙটা এসছে। এভাবে যখন সাইড দিয়ে দেখবেন তেলটা ছাড়ছে আস্তে আস্তে, তখন আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবেন।
এরপর ধীরে ধীরে ক্যাপসিকামগুলো একসাথে দিয়ে দিলাম। আর এই যে তেলটা ছিল এখানে, সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাতে স্বাদটা খুব ভালো হবে। এবার ভালো করে এটাকে কষাবো মানে একটু নাড়াচাড়া করব, করে সামান্য জল দিয়ে দেবো, তাও আবার গরম জল। আমি তার মধ্যে একটুখানি গরম জল দিচ্ছি। আর আপনারা আমাকে কমেন্ট করুন যে আপনাদের আজকে খাওয়ার মেনুটা কী। দেখুন রঙটা যা সুন্দর এসছে, তার থেকে গন্ধটা আরও বেশি সুন্দর বেরিয়েছে। আপনারা যদি কাছে থাকতেন তাহলে আপনারাও সেই গন্ধটা পেতেন। এবার 2 থেকে 3 মিনিট ফোটানোর পর শেষ গোধূলির রঙে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি, এই 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবেন। এবার দেখুন, এই অনেকে একটু ঝোল খেতে পছন্দ করে, যেমন আমার বাড়িতে একটু ঝোল খেতে পছন্দ করে, তাই আমি ঝোল রেখেছি। আপনারা যদি এটাকে একটু শক্ত করতে চান বা মাখা মাখা করতে চান তাহলে আপনারা তাও করতে পারেন। খুব চটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা। আজ চৈত্র সংক্রান্তির দিন ক্যাপসিকাম পনির দিয়ে তৈরি নিরামিষ তরকারি, যা আপনারা রুটি, ভাত এবং পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। তা বন্ধুরা, আমার এই নিরামিষ রেসিপিটা তৈরি। আপনারা এবার ভাবুন আপনারা কবে বানাচ্ছেন এই রেসিপিটা।